হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কম্পাস রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজও আমি চলে এসেছি আপনাদের সামনে একটি মজাদার সবজি রেসিপি নিয়ে। ভিউয়ার্স, মাছ মাংস খেতে তো সবসময় ভালো লাগে না, তো আজ একটি ঝটপট সবজি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। একটি পাত্রে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরা, 4টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি, দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, হাফ চা চামচ কালো জিরা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা 3টা বেগুন, দিয়ে দেবো কেটে রাখা ছোট সাইজের একটা আলু। আলুটা দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া। সবজিটা যাতে না পুড়ে যায় দিয়ে দেবো 1 কাপ পানি। কেটে রাখা পালং শাক দিয়ে দেবো। জাস্ট এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিটা দিয়ে রান্না করতে পারেন। ভিউয়ার্স, আমরা সাধারণত সবজি রান্না করলে রসুন দিয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা আপনারা খেয়াল করবেন এখানে আমি রসুন ব্যবহার করিনি, তারপর সবজিটা খেতে দারুণ লাগছিল। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। দিয়ে দেবো 6-7টা কাঁচামরিচ চেরা। কাঁচামরিচ চেরা দেওয়ার পর সবজিটাকে আরো ভালোভাবে নেড়ে নেবো। ভিউয়ার্স, এখানে আমি যেই সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়, সেই কারণে আমার এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করা লাগেনি। নামানোর 2-1 মিনিট আগে দিয়ে দেবো হাফ চা চামচ চাট মশলা। ভিউয়ার্স, সবজিটা আমার তৈরি হয়ে গেছে। তো দুপুরে গরম গরম ভাতের সাথে 1 টুকরা লেবু দিয়ে যদি পরিবেশন করেন তাহলে খেতে দারুণ লাগবে। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।